Hello everybody, welcome to our channel English Explorer. So today this is the new activity of day 2. Now I will discuss another activity. This activity name was how place any subject through any subjects. Like we understood any subject like I, we, you, they. So the structure is like that: subject plus V1 or present form of the verb form plus object. So now how do we understand or how do we start any sentences like that? I can say at first I will take any verb form, just go or play, or we can take any verb form of bring. সো আমরা আজকে ব্রিং দিয়ে কোনো ভার্ব ফর্ম দিয়ে আমরা আজকে একটা সেন্টেন্স বানাবো, নতুন সেন্টেন্স, যেটা আমি বললাম যে আই, উই, ইউ অ্যান্ড দে। ওই যে কিছু কিছু প্লুরাল সাবজেক্ট রয়েছে এবং কিছু কিছু সিঙ্গুলার সাবজেক্ট, যেরকম আই হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আর বাকি যেগুলো রয়েছে যে প্লুরাল সাবজেক্ট রয়েছে। তো আইর যেটা আমি নিচ্ছি ওই চারখানা সাবজেক্টের বাংলা মান এক এক করে বলছি। আই মানে হচ্ছে আমি, সো হোয়াট আই ক্যান টেল, আই মানে হচ্ছে আমি এবং উই মানে হচ্ছে আমরা। ইউর ছখানা বাংলার সাবজেক্ট রয়েছে, যেটা যে তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা। এবং দে মানে হচ্ছে দের দুখানা সাবজেক্ট রয়েছে, তারা আর উনারা। তো ওই সাবজেক্টগুলো দিয়ে কিন্তু আমরা আজকে কিছু সেন্টেন্স গঠন করব, যে সেন্টেন্সের স্ট্রাকচারটা ওইভাবে হবে, ওই চারখানা সাবজেক্টের সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার ওইটাই হবে, যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের V1 ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ফর্ম প্লাস অবজেক্ট। সো আমরা একটা ভার্ব নিলাম, যে ভার্বটা হচ্ছে ব্রিং। ব্রিং মানে কোনো কিছু আনা। যদি আমি বলি আমি বইটি আনবো বা আমি বইটি আনি, সো হোয়াট ইজ দ্য ট্রান্সলেশন অফ ইটস ইংলিশ? দ্য ইংলিশ এইরকম হবে, তাহলে আইয়ের জায়গায় আমি, মানে আমির বাংলা মানেটা হচ্ছে আই। সো আই ব্রিং দিস বুক, আমি ওই বইটি নেব বা আনবো। সো আমি আরেকটা, যদি আমি এই পেন্সিলটা নেব বা তারা ওই পেন্সিলটি নেবেন, তাহলে কী হবে? বা ওনারা ওই পেন্সিলটি নেবেন, তাহলে কী হবে? দে ব্রিং দিস পেন ওর পেন্সিল। দ্যাটস অল, থ্যাংক ইউ।